हेलो गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো এমবিএ এর প্লেসমেন্ট প্যাকেজ বা স্যালারি প্যাকেজ নিয়ে। এমবিএ করার পর তোমরা লোয়েস্ট কত স্যালারি পেতে পারো, হাইয়েস্ট কত পেতে পারো, এমবিএ করার পর অ্যাভারেজ স্টুডেন্টের স্যালারি কীরকম আসে সেটাও, আর তার সাথে আমরা এটাও আলোচনা করবো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা যদি থাকতে চাও, ওয়েস্ট বেঙ্গলে তোমরা কীরকম স্যালারি এক্সপেক্ট করতে পারো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি তোমাদের স্কোপ থাকে তাহলে সেখানে তোমরা কীরকম স্যালারি প্যাকেজ পাবে। আর এই জিনিসগুলোই আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আলোচনা করে জানাবো, আর কিছু জিনিসও জানাবো যেটার উপরে স্যালারি প্যাকেজ ডিপেন্ড করে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই আমি যেটা বলবো সেটা হচ্ছে কি প্যাকেজ মানে হচ্ছে অ্যাভারেজ, যেটা অ্যাভারেজ যদি তোমাদের প্যাকেজ আমি ধরি 5 লাখ থেকে 8 লাখ, 5 to 8, এটা হচ্ছে অ্যাভারেজ প্যাকেজ। যদি লোয়েস্ট ধরি একদম মানে টায়ার 3 থেকে করে আসা স্টুডেন্টের যদি লোয়েস্ট প্যাকেজ বলি সেক্ষেত্রে হবে 2 to 4 লাখ। 4 লাখটা তাও বেশি হচ্ছে, 2 থেকে 4, 2 to 4 এলপিএ হচ্ছে প্যাকেজ। যারা এলপিএ মানে বোঝো না তাদেরকে বলি লাখ পার অ্যানাম। এলপিএ মানে হচ্ছে লাখ পার অ্যানাম, মানে বছরে কত লাখ টাকা ইনকাম। যদি কারো 4 লাখ টাকা বছরে হয় 4 এলপিএ, তাহলে 4 লাখকে 12 দিয়ে ভাগ করো হচ্ছে 25,000। 25,000 হচ্ছে মান্থলি। আমি এখানে মান্থলি বেসিসে কথা বলছি না, মান্থলি বেসিসে বললে ক্যালকুলেশন আরও কমপ্লিকেটেড হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি ইয়ারলি প্যাকেজ হিসেবেই বলছি। তো এলপিএ লোয়ার হচ্ছে 2 to 4 এলপিএ, অ্যাভারেজ হচ্ছে 5 to 8 এলপিএ, হাইয়েস্ট যদি ধরি হাইয়েস্ট আমি ধরবো 12 প্লাস, 12 লাখ টাকার ওপরে 12 এলপিএ। বাট এটা ভ্যারি করে কোন কলেজের ওপরে পড়ছো আর কোন স্পেশালাইজেশনে পড়ছো, এই দুটো জিনিস ভ্যারি করে। তোমরা জানো না এমবিএতে তোমরা যে কলেজটা চুজ করছো সেই কলেজটা চুজ করা কতটা ইম্পর্টেন্ট, একটা ভালো কলেজ চুজ করা এমবিএর জন্য। এমবিএ শুধু তোমার ডিগ্রিটা থাকলেই হবে না, তোমার কলেজের রেপুটেশনও ম্যাটার করে যে তুমি কোন কলেজ থেকে পড়ে এসছো। এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি তুমি টায়ার 3 কলেজগুলো থেকে করো সেক্ষেত্রে তোমার স্যালারি হবে 2 to 4 এলপিএ তোমরা ধরে নিতে পারো। টায়ার 2 থেকে করলে তোমাদের মিনিমাম স্যালারি হবে 4 to 7 এলপিএ। টপ কলেজ টায়ার 1 যেরকম আইআইএম আছে ক্যালকাটা, কলকাতাতে একটাই আছে আইআইএম ক্যালকাটা, সেখানে 20 to 30 এলপিএ তোমরা এক্সপেক্ট করতে পারো। কেউ যদি আইআইএম ক্যালকাটা যাওয়ার মতো স্টুডেন্ট হয় সে আমার ভিডিও দেখবে না, যাই হোক। টায়ার 2 কলেজ 4 to 7 এলপিএ। এবার আউটসাইড ওয়েস্ট বেঙ্গলে বলি, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে চেষ্টা করছো তাদের বলি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু স্যালারি প্যাকেজও যেরকম বেশি, জব স্কোপও সেরকম বেশি। তোমরা যদি মিনিমাম আমি ধরি 10 to 20 এলপিএ থাকবেই। অ্যাজ এ ফ্রেশার তোমরা 10 এলপিএ এক্সপেক্ট করতে পারো আউট অফ ওয়েস্ট বেঙ্গলে। লো টায়ার কলেজ থেকে করলে 5 এলপিএ, মিড লেভেল হলে 5 to 10 এলপিএর মধ্যে। এরপর প্যাকেজ অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তো কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তোমার স্যালারি প্যাকেজ হয় সেটাও আমি আজকের এই ভিডিওটাতে ডিসকাস করবো। সেগুলো হচ্ছে ইনস্টিটিউট, যে তুমি কোন কলেজ থেকে পড়ে এসছো, তোমার কলেজ ম্যাটার করে, কারণ তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এমবিএতে অ্যাটলিস্ট ম্যাটার করে, শুধু তোমার ডিগ্রিটা থাকলেই হবে না। এরপর হচ্ছে ইন্টার্নশিপ, তুমি কোথায় ইন্টার্নশিপ করে এসছো। ভালো প্যাকেজ পেতে গেলে তোমাকে ইন্টার্নশিপ আর প্র্যাকটিক্যাল নলেজ থাকতেই হবে, শুধু 2 বছরের থিওরিটিক্যাল নলেজ থাকলে হবে না, ইন্টার্নশিপ করা থাকতে হবে। এরপর যে স্কিলস, শুধু এমবিএ ছাড়াও তোমার আর এক্সট্রা কী কী স্কিলস আছে সেগুলোও ম্যাটার করে। এরপর যে স্পেশালাইজেশন, তোমরা কী স্পেশালাইজেশনে করছো সেটাও ম্যাটার করে। লোকেশন, তোমরা কোন লোকেশনে আছো, তোমরা যদি কলকাতাতে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু লোয়ার প্যাকেজ হবে, যদি তোমার লোকেশন মুম্বাই ব্যাঙ্গালোর এই সাইডে থাকে তাহলে কিন্তু প্যাকেজ বেশি হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।